পাহাড়ের নিচে যে পানিগুলো ন্যাচারাল পানি জমে সেগুলো খাওয়ার একটা দৃশ্য আমরা দেখাতে চাই। খুবই ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা পানি ঠান্ডা, ফ্রিজের পানির মতো একদম বেশি ঠান্ডা না? ফ্রিজের পানি, হ্যাঁ একদম পানিগুলো কি ক্লিয়ার আছে না? অনেক ক্লিয়ার। এই যে ওয়াও, একদম সাদা, দেখছেন একেবারে সাদা। আমরা যে বোতলের কেনা পানি খাই তার থেকে কিন্তু এখানে পানিগুলো অনেক আরো মজা, ক্লিয়ার বোতলের পানি এবং থেকে অনেক মজা। পাহাড়ের অনেক পাথর নেজা পানি এটা, পাথরের নেজা পানি, এবং এই পানি খাইতে অনেক স্বাদ। আপনারা যদি এই ধরনের পাহাড়ে আসেন, এই ধরনের ঝর্ণা কিন্তু আমি স্থল খুঁজে, অনেক মুরব্বীর কাছে শুনছি এটা পানিটা বলে পাথরে কান্না করে, পাথরের কান্নার পানি হচ্ছে চোখের পানি হচ্ছে। অনেক আর কি ভিডিওতে শুনছি বা মুরব্বীরাও অনেক বলছে। যদি তাহলে এই বিষয়ে আপনাদের যদি বিস্তারিত আরো জানা থাকে আমাদেরকে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন পানিটা অনেক কি সুন্দর ক্লিয়ার, একেবারে পুরো স্পষ্ট। সাগর যেভাবে পানি থাকে ক্লিয়ার, যে নিচের মাছ পর্যন্ত দেখা যাচ্ছে, এটাও এর মধ্যে কম নয়। আমরা অনেক নিচ থেকে এসেছি তো বিশ্রাম করতে হবে ভাই, আমরা অনেক হাঁপাই গেছি, এখন আমাদের রেস্ট করতে হবে। এখানে হয়তো কিছু ঘন্টাখানেক এখানে আমাদেরকে রেস্ট করতে হবে, কারণ পাহাড়ের এত উঁচু এবং এত চূড়ার ভিতরে ধরনের দৃশ্য। এখানে আমরা যে জায়গাটা আছে এর থেকে আরো অনেক উপরে উঠতে হবে, প্রায় আরো মনে হয় যে 150 ফুট উপরে উঠতে হবে, কারণ এখানে পরিবেশ সরি দুঃখিত, আমরা যে জায়গা আসছি তার থেকে আরো 4 গুণ উপরে উঠতে হবে। তার মানে জায়গাটা অনেক বিশাল বড়। আল্লাহ জানে আমরা যাইতে এখানে কয় ঘন্টা লাগে, অনেক পরিশ্রম হয়েছে আমাদের। যাই হোক, ধন্যবাদ। আমরা দুপুরের খানা দানা সব কিছু আমাদের এখানে এটার ভিতরে অনেক কিছু আছে যে যাতে আমরা দুপুরে লাঞ্চটা এখানে সারতে পারি, তাই ব্যবস্থা করে রাখা হয়েছে। কারণ জানেন যে পাহাড় বেতে অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট। তারপর এদিকে রয়েছে, যদি আসতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্টে যোগাযোগ করলে। আপনারা ধরনের জায়গায় যদি আসতে পছন্দ করেন তাহলে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। তাহলে পরবর্তীতে আমরা আসলে চাইলে আপনারা হয়তো যোগাযোগ করে এই ধরনের জায়গা আসতে পারবেন, যে আসলে আমরা এই জায়গাগুলো আসছে আসলে কতটা সেন্সিটিভ জায়গা আপনাদের দেখাচ্ছে, চলে আপনারা সরাসরি এসে দেখতে পারবেন। আর গজালিয়া থানা, লামা উপজেলা। এটা হচ্ছে আসলে মূলত স্থানটা আমরা যে শুনলেন, মূলত এটা হচ্ছে যে লামা বান্দরবন আজিজনগর ইউনিয়ন, এটা হচ্ছে জায়গা। আপনারা চলে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।